সহপাঠীবৃন্দ এবং আমাদের মহোদয়বৃন্দ সবাই আমরা একত্রিত হতে পেরেছি বলে আল্লাহ তাআলা যদি না চাইতো তো আমরা এটা উপস্থিত হতে পারতাম না। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার জন্য বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে সূরা 3টা আয়াত তেলাওয়াত করলাম। তো আল্লাহ আমরা সবাই আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। এই জন্য আমি আমাদের সহপাঠীবৃন্দ, আমাদের বন্ধু, প্রিয় বন্ধু মোহাম্মদ রাজুকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য বলছি। ধন্যবাদ। আমরা ক্লাসরুমে বসলে আমাদের টিচার যখন আসতো তখন সেই রকম হবে। এখন আমি চাচ্ছি এই জন্য ডন স্যারকে আমার স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের একটু রোল কল করবে। আমরা সবাই সেই স্কুল জীবনের প্রথমে ফিরে যেতে চাই। ঠিক আছে তো বন্ধুরা? আছে আজকে এই 2000 এসএসসি ব্যাচ নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলের ছেলেমেয়েরা চমৎকার একটা আয়োজন করেছে এবং এই আয়োজনে আমাদের উপস্থিতিটা নিশ্চিত করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নবীন স্যার, অশোক স্যার, ওসিউল ইসলাম স্যার, আমাদের সবচেয়ে আমার ম্যাডাম ডাইরেক্ট রোকিয়া আপার সাথে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এবং আমজাদ স্যার আছে এবং শিয়াব। তোমরা যে তাদেরকে উপস্থিত করতে পেরেছো এবং আমরা যে একসাথে মিলিত হতে পেরেছি এই জন্য ধন্যবাদ। যাক, আমি আবার আমার ক্লাসে ফিরে আসছি। তো ছেলেমেয়েরা বাবা বড় হয় বেয়াদব হয়ে গেছিস সব। সবাই আইসিস তো ক্লাসে? এই কাল কোন কিছু তুই এই দাঁড়িয়ে রাখিস, মনে করছিস দাঁড়িয়ে রাখিস তো চিনতে পারবো না। না, কাল কোন ছিল তুই? ভুল হয়ে গেছে স্যার। কি জন্য আসিস নি? ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা বয় কে রে, তোরা মনে করেছিস দাঁড়িয়ে রাখবো আর তোদের চিনতে পারবো না, তাই না? আচ্ছা, রোল কল। রোল নাম্বার 1 রেমিন। রোল নাম্বার 2 জাহিদ, না জাদিদ। Yes sir, but আমি দুই ছিলাম না স্যার। রোল নাম্বার 3 আলমগীর। এটা রেজিস্ট্রেশন অনুযায়ী নাকি তোর রোল? আচ্ছা, রোল নাম্বার 4 সুজন। রোল নাম্বার 5 তেরে কেটে দেখতা বিপাশা। রোল নাম্বার 6 রাজীব। আরে আসি স্যার, মুখের মধ্যে কি মুলা ঠুসি দিস কি দাও? ধরে কো। ইয়েস স্যার। রোল নাম্বার 7 শামিম। Yes sir. এই দেখ, পড়াশোনা করুক আর না করুক ভালোই চিল্লাতে পারে। রোল নাম্বার 8 রুবেল। এর মধ্যে আবার এস লাগাতেছ কি? এই এসের স্যার বিশেষ মাহাত্ম্য আছে স্যার।
বর্তমানে পাবনা জেলার যে সম্মানিত ডিসি আছে সেও জানে এস এর মাহাত্ম কি আর কি। স্মল থাকাই ভালো। রোল নাম্বার 9 তুষার। রে ও বাবা, নাড়ি বুড়ি সব লিয়েছি। রোল নাম্বার 10 জনি। ভাবখানে এরম তো মনে হচ্ছে নেতা নাড়াইলি হাত করে। আসলেও নেতা সে এখন স্যার। রোল নাম্বার 11 লিটন। স্যার স্কুলে মনে করছিস তুই লম্বা দেখি সবাই তো দেখে রাখবেন নাকি? আচ্ছা ভাই। রোল নাম্বার 12 ওমি। কে নতুন বি করিস নাকি? রোল নাম্বার 13 মিলন। রকি আবার নীল ডাউনের ভয় হিসাবে আসছে। জি না। রোল নাম্বার 14 গাজী। গাজী। এরে তুই কি নাম বিক্রি করেছিস নাকি গাজী ট্যাঙ্কির কাছে? আমার রবি স্যার একটেল হয়ে গেছে, একটেল রবি হয়ে গেছে। রোল নাম্বার 15 বাপ্পি। বাপ্পি। রোল নাম্বার 16 হাসান। চেহারা যে লক লকি করছে রে, ক্রিম মাখিছিস? রোল নাম্বার 17 রুবেল জেড। এটা কি জিরাফ? রোল নাম্বার 18 মিতুল। তুই ওইরামই থেকে গেল। রোল নাম্বার 19 শান্ত। ওর সাথে প্রতিদিনই দেখা হয়। রোল নাম্বার 20 অরিক। এরিক অনুপস্থিত। রোল নাম্বার 21 তানভীর। রোল নাম্বার 22 আফরোজা। করে আফরোজা দাঁড়া, তুই যে একেবারে বক্সি সব বাইতে লিয়েছি। হ্যাঁ ওটা আমার। রোল নাম্বার 23 ফ্লোরা লিমা। ও তো আগা করে ওইরাম ছিল। একবার পানি খাওয়ার জন্য বাইরে যাও, একবার সব ডাস্টার আনতে বাইরে যাও। রোল নাম্বার 24 শাপলা। রোল নাম্বার 25 বেলাল। ও রেজিস্ট্রেশন করতে আসেনি এখানে তো। রোল নাম্বার 26 রুমেল এমএস। এমএস কলোনিতে থাকে এই জন্য এমএস নাকি? রোল নাম্বার 27 শারন আছে। রোল নাম্বার 28 সজল ঘোষ। রোল নাম্বার 29 হাফিজ নাই। রোল নাম্বার 30 উজ্জ্বল। স্যার খেলিস এখন? আচ্ছা। রোল নাম্বার 31 রূপ। আরে তুই আর বাড়লো না রে উপরে। চিরকুমার এখনো স্যার। চিরকুমার। রোল নাম্বার 32 আশিস। আসেনি তো না? ওর কি হাইট বাড়েছে? রোল নাম্বার 33 সোহাগ। হ্যাঁ সোহাগ। রোল নাম্বার 34 মোহন আলী। তোকে আমি সপ্তাহে যতদিন ক্লাসে গেছি তার মধ্যে খুব তো 3 দিন পড়া পারতি। আর পিছন বেঞ্চে যেই আমাকে দেখতো এইরকম ঘাল লুকাই। বয়। রোল নাম্বার 35 সনি। রোল নাম্বার 36 পারভেজ। রোল নাম্বার 37 জুয়েল।
Yes, sir. Cocktail, sir. ও ছিল মিনমিনা শয়তান, ওদের আটি। রোল নাম্বার 38 রুমেল। হুজুর কই? রোল নাম্বার 39 রাজু। হ্যাঁ, কাজের ছেলে, ও সব কাজে পাওয়া যায়। রোল নাম্বার 40 জাকারিয়া। Yes, sir. সব থেকে শান্ত শিষ্ট স্যার। মেনা বিড়াল তেনা জিরার জল। রোল নাম্বার 41 বশির। Yes, sir. হ্যাঁ, বশির এই হচ্ছে আরেকটা, বুঝছে? এর ক্যারেক্টারটা কেমন, মানে কেউ ও উদ্যোক্তা আর বলবে "এ, তুই কর তুই কর তুই কর", ও নিজে কিছু বলবে না। রোল নম্বর 42 রনি। Yes, sir. এ হচ্ছে পড়া পারুক আর না পারুক, পড়া হয়েছে রে, এমন ভাবে মাথা নাড়তো যে হ্যাঁও বোঝায় নাও বোঝায়। রোল নাম্বার 43 রুবেল বি। এটা আবার কি বিকি? বেকার না, এখন সোজা হয়ে গেছে রে। রোল নাম্বার 44 সাইফুল। সাইফুল। রোল নাম্বার 45 মোজাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমাদের স্যার অনেক সুন্দর করে, সবাই অনেক সুন্দর করে একটা হাততালি দাও ভাই সবাই। গুড। আমাদের এই ক্লাসরুমটা পরিচালনা করলেন। সকালে এক মেধাবী ছাত্র আমরা হারিয়েছি, আমাদের প্রিয় বন্ধু বিকাশ। সে আমাদের মাঝে আজকে নেই। আমরা তার স্মরণে আমরা একটু কথা শুনবো এবং 1 মিনিট নীরবতা পালন করব। তো আমার বন্ধু আলমগীর বিকাশ সম্পর্কে একটু বলবে এবং তারপরে আমরা বিকাশের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আমি আলমগীরকে আসতে বলবো একটু। আলমগীর। ধন্যবাদ রাজু। আজকের 2000 ব্যাচের মিলন মেলায় উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে 2000 ব্যাচ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বিকাশ সম্পর্কে বলতে গেলে অনেক সময় নিতে হবে, আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো। বিশেষ করে ক্লাসে এমন কারোর সঙ্গে নাই যে তার সম্পর্ক, আমাদের মাঝে অনেকের গ্রুপ ছিল, কিন্তু বিকাশের সবার সাথে সম্পর্ক ছিল। যেমন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ওসুল ইসলাম স্যার এখানে উপস্থিত রয়েছেন। প্রথমে এসেই স্যারের পড়ার স্টাইলটা ছিল যে রিডিং পড়বে। কে রিডিং পড়বে? তানভীর আজাদ বিকাশ। সে ছিল সাংস্কৃতিক মনা, সাংস্কৃতিক পরিবারের অধ্যাপক আবুল কালাম আজাদ স্যারের কনিষ্ঠ পুত্র। হাস্যোজ্জ্বল, সবার সাথে সে সম্পর্ক রাখত। গান বাজনা থেকে শুরু করে পড়াশোনায় ছিল অসম্ভব মেধাবী একজন। ও একটি আমাদের মাঝে গত 4 বছর কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি আমাদের ব্যাচের সবার পক্ষ থেকে বিকাশের রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করে। আমি বিকাশের রোহের মাগফিরাত এবং তার স্মরণে সবাইকে উঠে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। 1 মিনিট অতিক্রান্ত হয়েছে। এখন আমি মূল অনুষ্ঠানের পরিচালনার জন্য রাজুকে অনুরোধ করছি। ধন্যবাদ।
আমি এখন রুমেলকে আসার জন্য অনুরোধ করছি। রুমেল আমাদের একটি বিশেষ দোয়ার আয়োজন করছে। আসলে আমাদের মাঝে আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, আমাদের স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা অনেকে আমাদের মাঝে থেকে চলে গেছে। তো আমরা বিশেষ দোয়া করে আপনি আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রিয় সহপাঠীবৃন্দ এবং আমাদের প্রিয় মহোদয়বৃন্দ সবাইকে ইমানদার বানিয়ে দেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের প্রিয় বন্ধু আজকে আমাদের মাঝে উপস্থিত নাই আল্লাহ। হে আল্লাহ, তাকে আপনি আপনার ডাকে সাড়া দিয়ে তাকে নিয়ে চলে গেছেন আল্লাহ। হে আল্লাহ, আপনি তো সমস্ত কিছু করনেওয়ালা জাত আল্লাহ। হে আল্লাহ, আপনার হাতেই সমস্ত কিছু আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ। তাকে আল্লাহ জান্নাত দান করে দিন আল্লাহ। হে আল্লাহ, তাকে হে আল্লাহ, আমরা অসহায় আল্লাহ, আপনি আমাদেরকে যে কবুল না করেন আল্লাহ, আমাদের কিছু করার নাই আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালকে যখন হামিদ স্যারের সাথে কথা বলি, আসলে হামিদ স্যারের সাথে কথা বলার সময় আমার কান্না চলে আসছে। এই যে ডন স্যার যখন উঠে সবাইকে বললেন তোরা কেমন আছিস, হামিদ স্যার ঠিক একইভাবে কিন্তু আমাদের ক্লাসে ঢুকতো এবং ক্লাসে ঢুকে কোনোদিন আমরা হামিদ স্যারের ক্লাস করতে পারিনি এক আলমগীরের জন্য। স্যার ঢুকতো, স্যার বলতো, স্যারকে আলমগীর বলতো দুলা ভাই ভালো আছেন, আর স্যার সাথে সাথে এই ক্লাস বয়কট করতো স্যার। হ্যাঁ তুষার এই পুনর্মিলনীতে আসলে হামিদ স্যার আসতে পারেনি, যাবো কিন্তু যাওয়ার খুব আমার বললাম না বিকাশের কথা খুবই মনে পড়ে। সরি 11 বছর না 15 বছর পরের দেখা বিকাশ মারা গেছে। আমি সেই ভোর 6টার সময় চলে গেছি, আমি বাড়ি থেকে বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম, বিকাশ মারা গেছে। আমার তখন খুব লাগছিল যে রাতে আমি জানতে পারতাম কোনোভাবে যদি কোনো সে হেল্প করতে পারতাম আর কি। অনেকদিন পরে দেখা হলো বিকাশের সাথে, সেই 15 বছর তো আমরা অনেক স্মৃতি রোমন্থন করবো, অনেক এমন একটা ব্যাচ যেখানে বেশিরভাগ ছেলে পেলে এই পেপার মিল স্কুলের কলোনিতে থাকতো। আমি কোনো সময় কলোনিতে থাকিনি, কিন্তু যখন আমাদের এই এনবিপিএম স্কুলের একটা গ্রুপ আছে, এখানে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলা, এই অনেকের কথা শুনলে আমার খুব প্রোগ্রামটা সফল হবে যদি আমরা স্কুলে একবার হলেও যাই। তো আমাদের দেখার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সাথে একটু কথা বলার জন্য আমরা সবাই অল্প কিছু করে হ্যাঁ আমি বলতেছি তো, শুনতে পাচ্ছ? সবাই শুনতেছে, বলে। আচ্ছা, আমার এরকম একটা অনুষ্ঠান এর আগে অনেকদিন, তো যাই হোক আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে 12 সালে আমার আরো একটা অপারেশন থেকেছে, একটা এই কয়েকদিন ধরেই হবে আর কি, সপ্তাহখানেক পরে। হ্যাঁ, তো বুঝছো ওই যে শিহাব আছে, তারপরে এরা অনুষ্ঠান করলো কথা। আমার বাসা, আমার ঠিকানা আছে ওই যে এর কাছে, শিহাবের কাছে। হ্যাঁ, কেউ একদিক দিয়ে আসতে পারে আমার সঙ্গে দেখা হবে। আমি সবসময় বাসাতেই থাকি। তো বলবে কথা স্যার, ওই সবাই বলছে ক্লাসে স্যার আপনাকে যেভাবে বলতাম স্যার, ক্লাসে স্যার আপনাকে যে দুলাভাই ডাকতাম, এটা ডাকার পরে স্যার আপনি যেভাবে স্যার আপনার অ্যাপ্রোচটা করতেন স্যার, এখন কি করতে পারবেন? সেই অবস্থা সেরকম। যাই হোক, তবু আমি তোমাদের প্রতি আমি খুব প্লিজড যে তোমরা এখনো যেভাবে সহযোগিতা করো এবং যেভাবে মানে মনে রাখো, এটাই আল্লাহর হাজার শুকর। আর যে দেখা সবার জন্যই দোয়া করি। আর ওই শিক্ষকদের সবাইকে বলবে আর কি, সবার খবরই আমি রাখি। আমি এই যে রবির সঙ্গে মাঝে মাঝে কথা বলি, রোকেয়াবার সঙ্গে মাঝে মাঝে কথা বলি, সবাই শুনতে পারছে স্যার, সবার সঙ্গেই কথা বলি। আমি কিন্তু এখানে একা থাকলেও আমি কিন্তু একা থাকি না, আমি কিন্তু সবার খোঁজ খবরই রাখি, বুঝলে, কে কোথায় আছে, কে কি অবস্থায় আছে। হ্যাঁ, মোটামুটি সবারই কিন্তু খোঁজ খবর রাখি। হ্যাঁ, তো যাই হোক, আমি সবাইকে দোয়া করি, সবার সুস্থ থাকুক, সবার জন্য। Serves you more.
মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। ওই বিস্কিট সবাই দিবি, সবাই বিস্কিট প্যাক করে দিবি। আমাদের স্কুলের ক্লাস করা 2000 সালের বোর্ডের ক্লাস ছিল। বল দিতে পারে, আর তোর বাড়ি তো বল ভাই, তোর বাড়ি করে কত খুশি। এই স্কুলে এবং তুমি বেশি সবাই বাসায় আমরা পেয়ারা পাঠিয়ে ফরিদগড় নামে একজন গার্ড ছিল, সে অতিষ্ঠ হয়ে রাগে এখন আমাদের সময় ইউনিফর্মটা ছিল অনেকটা আমরা যতটুকু খাইছি খাইতে চলে আসছে কমপ্লেন করতে আর ইউনিফর্ম পড়া সবাই রবি দরিদ্রিতে আসছে পেয়ারাতে একা একা কাজ নেই, তারপর তুমি কিভাবে মনে করবো যে একা একা ছবি করো যত পেয়ারা আমরা হাত মুখ ধুয়ে ক্লাসে
এখন আমি দৌড়া বেশ দিয়েছে আমরা লাইনে বসে দৌড়া দেন আর সবাই কেউ তো জানে না যে ইয়ার বিচার করতে আসতেছে আমরা চুপচাপ বসে আছি ইয়ারা কিনা পারতে গেছিল রুটিয়ান বাংলায় আমি কিছু ঘন্টা পড়ে দৌড়ায় সেই অংশটুকু ছিল পুরোটাই তালা এখন চেয়ারা তো শক্ত চাপাতেও পারতেছে না হিলতেও পারছে এখানে দৌড়ায় এসে স্লিপ করে দরজার এক কভার ধরে ঢুকে গেছে মারতেছে আর ও এই রকম মারার পরে অতই বুঝছি তাহলে আর বাইক খাতে তাহলে চিন্তা করেন স্যার মায়ের খালে এটা আলাদা কথা কিন্তু বিয়ারা সব কয়টা দেওয়ার মতো বন্ধুত্ব কয়জনের আমি স্যার কখনোই কাকু মারতে পারি আমি স্যার জীবনে কাউকে মারে এখানে দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে মারলো কিন্তু এটা বিচার আলাদা প্রথম অপশনটা হচ্ছে পিয়ারা দিয়ে দেওয়া সব পিয়ারা নিজের জন্য না হ্যাঁ বন্ধুত্বের সবচেয়ে বড় নিদর্শন আমি সৃষ্টি পিয়ারা তার সব আর কাজ নলের কথা তো বাদই দিই আমি স্যার একবারে দিয়ে পরে আর বাড়ি দিতে আর বাড়ি দেয় না পারেও না এখন ব্যাপার তো পেয়ারা তো ছোটকালে পাড়েছে জামা ছিঁড়ে ত্রিভুজ হয়ে গেছে তার কাটায় বাদে জামা ছিঁড়ে ত্রিভুজ হয়ে গেছে ত্রিভুজের সংখ্যা গিয়ে ছেলেবেলে এখন পারে কিন্তু আমরা তো ত্রিভুজ তো জামা ছিঁড়ে গেছে তার কাটায় বাদে ত্রিভুজ হয়ে গেছে বসে বাড়িতে যাতে কোনো কাপড় টুপড় সেটা এখানে ত্রিভুজ হয় কাপড় ছিঁড়লে ত্রিভুজ হয় এটা একটা নতুন সূত্র মানে আবিষ্কার এটা তো লেখা হয় না শুধু তাই না ডাব গাছ থেকে নামলে পুকুরের চামড়া উঠে যায় ওটা মানচিত্র হয়ে যায় আমরা কিন্তু এরকম ঢুকতে আগে খুব ভয় পাই আজকে অনেকটা ভয় একটা বলি স্যার রাইসার মারা গেছেন রাইসারের ক্লাসরুমের সামনে থেকে একটা হুঙ্কার দিচ্ছে আমরা সবাই একদম নীরব এক হুঙ্কারে সবাই নীরব আগে বলার চেষ্টা সবাই দেখতে আমাদের যা মারামার 50% মরার উপর মানুষের নিয়ে এসো মিলি প্রাণের উৎসবে এসো মিলি একই অনুভবে স্মৃতি ঘেরা আমাদের প্রিয় স্কুলে স্বপ্নগুলো সাজানো ছিল ফুলে ফুলে হাঁটি হাঁটি পায়ে পায়ে আজ বহু দূর সেই কোটাকে তবুও যাইনি তবু
Thank you.